আমরা বিচে এমন একটা জায়গায় বসে আছি, সুন্দর হাওয়া দিচ্ছে বেসিক্যালি। তো এই আবহাওয়াটা ফিল করতে করতে আর মন চাইছে না যে আমরা রুমে ফিরে যাই, তাই তো? এখন আমরা 4 মূর্তি মিলে চললাম বিচে, আর আমাদের সাথে কেউ আসেনি। সবাই বলেছিল ঘুরতে আসবে, বাট না। আর আমরা এখন নিউ দীঘা যাচ্ছি। আজকের ওয়েদারটাও তোমরা দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে। তো আমরা বেসিক্যালি ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে, দীঘা জগন্নাথ ধাম। হাই এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30 মতো। আমরা খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন যাচ্ছি আমরা জগন্নাথ মন্দির। এই হচ্ছে আমার আজকের আউটফিট। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একদম রেডি শেডি হয়ে তোমাদের সাথে আবার ভিডিওতে আসছি। তো এখন আমরা যাব, প্রথমে জগন্নাথ মন্দির যাব। কালকে যেহেতু রথ, মানে উল্টো রথ, আর কালকে প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আজকেই যাব। যদিও আমাদের প্ল্যানিং এটাই ছিল কালকে যাওয়ার জগন্নাথ মন্দিরে, কিন্তু কালকে রথের জন্য হয়তো প্রপারলি কিছু দেখতে পাবো না, ওই জন্য আজকেই যাচ্ছি জগন্নাথ মন্দির। তো আপাতত জগন্নাথ মন্দির যাব, আশেপাশে যেগুলো আছে সেগুলোই হয়তো ঘুরবো। তো চলো আপাতত বেরোই, আর অবশ্যই তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির। আমাদেরকে ঠিক অনেকটা আগে নামিয়ে দিল টোটো থেকে। হাঁটি হাঁটি পাপা করতে করতে চললাম। আর আজকে ওয়েদারটাও তোমরা দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে। তো আমরা বেসিক্যালি ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে, দীঘা জগন্নাথ ধাম। এই হচ্ছে সেই মন্দির। ভেতরে গিয়ে কাল যেহেতু রথ, সেজন্য এখন এখানে এখন থেকে সাজানো শুরু হয়ে গেছে। ঘুরে আসলাম জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দির ঘুরে এসে এই রুমে ঢুকবো একটুখানি, জাস্ট একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হবো বলতে জাস্ট ড্রেসটা একটু চেঞ্জ করে নেব, দিয়ে একটুখানি বিচে যাব। তো চলো ঝটপট আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। 2000 years later, একদম তাড়াতাড়ি ঝটপট করে 2 মিনিটে রেডি হয়ে নিয়েছি। রেডি মানে কি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, আর সাজগোজ তো আগের যা যা ছিল তাই আছে। তো বাবা বলেছে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, যেহেতু একটু বৃষ্টি পড়ছে আর মাথায় প্রচুর জল পড়েছে, ওই জন্য একটুখানি যাব বিচে, একটুখানি ঘুরবো ফিরবো, চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। তো আমিও রেডি, আর এই যে বুনুও রেডি হয়ে গেছে। তো চলো বিচে গিয়ে কী করছি না করছি সেটাই তোমাদেরকে দেখাবো। এখন আমরা 4 মূর্তি মিলে চললাম বিচে, আর আমাদের সাথে কেউ আসেনি। সবাই বলেছিল ঘুরতে আসবে, বাট না। আর আমরা এখন নিউ দীঘা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বিচের ধারে একটু বেশি টাইম কাটানোর ইচ্ছে ছিল, বাট ওই যে জগন্নাথ মন্দিরে গেলাম, ওখানে ঘুরে আসতে আসতেই আরও টাইম চলে গেল। তো ওই জন্য কিছুক্ষণ টাইম থাকতে পারবো এখানে।
সমুদ্রের জল সকালে কোথায় ছিল আর এখন কোথায় নিচে দেখ, আবার দেখবি বেড়ে যাবে কিন্তু। আমরা বিচে এমন একটা জায়গায় বসে আছি, সুন্দর হাওয়া দিচ্ছে বেসিক্যালি। তো এই আবহাওয়াটা ফিল করতে করতে আর মন চাইছে না যে আমরা রুমে ফিরে যাই, কি তাই তো? কিন্তু যেতে হবে, আমার ভাই ওখানে ওয়েট করছে। আমি দীঘা আসলাম প্রায় 18 সালে এসেছিলাম লাস্ট, মানে 7 বছর পর আমি দীঘা আসছি। অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। অন্যান্য টাইমে দীঘাতে ঠিক যতটা ভিড় থাকে অনেকটাই ফাঁকা রয়েছে। কালকে রথ আছে, কালকে আই গেস ভিড় হবে। আর কালকে স্যাটারডে আছে, পরশু সানডে আছে, মানে উইকেন্ড আছে। ডেফিনেটলি ভিড় তো হবেই মনে হচ্ছে। খাবার দিয়ে দিয়েছে। আমাদের ডিনারের মেনু হচ্ছে স্যালাড, এখানে রয়েছে পোলাও, আলুর দম, আলুর দম আর কি এখন অবধি জানি না। পরপর স্টেপ বাই স্টেপ যেটা যেটা আসবে সেটা তোমাদেরকে দেখাবো। অল্প দিও, হ্যাঁ অল্প দিও। অনেক ফোন দেখেছো বুনু, এবার চলো আমরা ফ্রেশ হব, দিয়ে এবার আমরা ঘুমাবো। কালকে সারা রাত বাসে আমরা ঠিকমতো ঘুমোতেই পারিনি। সত্যি কথা বলতে আমার বাস জার্নি খুব একটা ভালো লাগে না, মানে ঘুমিয়েছি ওই একটুখানি চোখ লেগে যাচ্ছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে, ওই বাসের ঝাঁকুনি। সেই জন্য আজকের ঘুমটা খুব সুন্দর হবে। দুপুরবেলাতে একটুখানি শুয়েছিলাম, কিন্তু সবাই বললো রেডি হ রেডি হ, বেরোবো, সেই জন্য আর বেশিক্ষণ ঘুমোতে পারিনি। তো আর ইচ্ছে করছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তবুও আমরা এসে এখানে বসে বসে গল্প করছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। তো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, দেন টান টান ঘুম দেব। আমরা যখন ঠিক করেছিলাম জুন জুলাইতে আমরা দীঘা আসবো, তখন আমাদের নিজেদের এরকম কিছু মনে হয়েছিল। আর অনেকেই বলেছিল এই গরমকালে দীঘা, কিন্তু ওয়েদারটা এত সুন্দর, গরম তো নেই একদম। আর যদিও ভেতরে এসি আছে, বাইরেও আমরা খুব একটা কষ্ট পাচ্ছি না, মানে হালকা হালকা ঝিরঝির বৃষ্টি, আর নয়তো বৃষ্টি নেই, বৃষ্টির মানে মেঘলা একটা ওয়েদার। তো বেশ ভালোই লাগলো। আজকের দিনটা তো ভালোই গেল, কালকের দিনটাও চাইছি। আজকে তো শুধু আমরা দীঘার জগন্নাথ মন্দির গেছিলাম, আর হচ্ছে ওই কোথায় গেলাম, নিউ দীঘাতে একটুখানি বিচের ধারে গেছিলাম, ওল্ড দীঘা যাওয়া হয়নি। কালকে সারাদিনে টুকটাক এখানে ওখানে যাওয়ার ইচ্ছা আছে। তো আবার সকাল সকাল উঠতে হবে, খুব সকালে উঠবো না, ভেবেছিলাম ভোরবেলাতে মোহনা যাব, কিন্তু সেখানে যাওয়ার মতো এনার্জি কারোরই নেই। তো চলো কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।